আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে, এ বিষয়ে কথা বলার আগে আজকের মার্কেটের পজিটিভ বা নেগেটিভ দিক নিয়ে একটু আলোচনা করব। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে কথা বলব এবং একটু টেকনিক্যাল বিষয়ে কথা বলতে হবে। আর দু একটা নিউজ আছে সে বিষয়ে কথা বলব। আশা করি পুরো ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মার্কেটের সবচেয়ে বেশি পজিটিভ দিক যদি আমি বলি সেটা হচ্ছে 1 মিনিট চার্ট। 1 মিনিট চার্ট অনুযায়ী অনেক বেশি বাই প্রেশার ছিল মার্কেটে। যতটুকুই লেনদেন হয়েছে ৩১৯ কোটি টাকার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে শেয়ার কেনা হয়েছে এবং এবং বায়াররা অ্যাক্টিভ ছিল। শেষ মুহূর্তে এসে ইন্ডেক্সটা মাইনাস করে দিয়েছে। সেটা কেন করে দিয়েছে সেটা আমি বলবো। যাই হোক, 1 মিনিট চার্টটা আজকের পজিটিভ। আর ৩১৯ কোটি টাকা এটাকেও আমি পজিটিভভাবে দেখি। লেনদেনের পরিমাণটা কমে গেছে। গতকাল আরও কম ছিল, আজকেও কমে গেছে। ৩০০ কোটির ঘরে লেনদেন চলে আসছে। সুতরাং এটাকে আমি পজিটিভভাবে দেখি। কেন দেখি সেটা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে মার্কেটে একটা রিউমার আছে যে ইন্ডেক্স ৫,০০০-এর নিচে চলে আসবে। গতকালকের লেনদেন, তার আগের দিনের লেনদেন এবং আজকের লেনদেন, এই ৩ দিনের লেনদেন যদি হিসাব করা হয়, এখন এইভাবে যদি লেনদেন চলতে থাকে তাহলে ইন্ডেক্স যদি ৫,০০০-এর ঘরে আসতে হয় তাহলে লেনদেন কিন্তু ৫০ কোটি টাকার ঘরে চলে আসতে হবে। মানে ইন্ডেক্সও নিচে নামবে, লেনদেনের পরিমাণও কমবে। যেহেতু কেউ শেয়ার সেল দিতে চাচ্ছে না, কেউ কিন্তু শেয়ার সেল দিতে চাচ্ছে না এখন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে অবস্থা গেল মার্কেটে, গতকালকে যে অবস্থা গেল, কেউ এখন আর শেয়ার সেল দিচ্ছে না। আজকে মাইনাস যতগুলো শেয়ার ছিল তার মধ্যে ২০-২৫টা শেয়ারের প্রাইস ৩% পর্যন্ত কমছে। মানে 10% থেকে 3% পর্যন্ত এই ক্ষেত্রে কমার মধ্যে 25 থেকে 26টা ছিল। বাকিগুলো হয়তো 10 পয়সা, 20 পয়সা বা 1% করে করে কমছে। তার মানে কেউ শেয়ার সেল দিচ্ছে না। তো এটাও একটা পজিটিভ সাইন। আর এর বাহিরে আজকের মার্কেটের পজিটিভ যদি আমি বলি, ইন্ডেক্স মুভারটা খুবই পজিটিভ। পাওয়ার গ্রিড 5.75, ইসলামী ব্যাংক 1.98 এবং যমুনা অয়েল 1.76। আর নেগেটিভ স্কোয়ার ফার্মা সেটা ভিন্ন, তার রেকর্ড ডেট সংক্রান্ত বিষয় ছিল, বিভিন্ন কারণ ছিল। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, সে কারণে তার প্রাইস কমতেছে। আমি স্কোয়ার ফার্মার যারা ইনভেস্টমেন্ট করার প্ল্যানে আছেন, ইনভেস্টমেন্ট করতে চান, তাদেরকে আমি স্কোয়ার ফার্মার দিকে তাকাতে বলবো। এখনও এন্ট্রি নেওয়ার বিষয় না, আরও কয়দিন অপেক্ষা করলে আপনারা হয়তো ভালো একটা জায়গায় স্কোয়ার ফার্মাকে পেতে পারেন। ব্র্যাক ব্যাংক 3.52, আজকে নেগেটিভ করলো ইন্ডেক্স। তো সব কিছু মিলে আজকের মার্কেটের যে ঘটনাটা ঘটলো, দেখেন 2টা পর্যন্ত কিন্তু মার্কেট পজিটিভ ছিল। 2টার পরেই হঠাৎ করে ইন্ডেক্স 10 করে দিয়েছে। এটার কারণ হচ্ছে একটা প্যানিক দেওয়া, মানে সাধারণ বিনিয়োগকারীদেরকে ইন্ডেক্সটা মাইনাস করলো কে? আপনারা আজকের দিনেই দেখেন, সারাদিনেই ইন্ডেক্স পজিটিভ, কখনো 5 পজিটিভ, কখনো সারাদিনে পজিটিভ ছিল, নেগেটিভ কখনো হয় না ইন্ডেক্স। আজকে সারাদিনে লাল ক্যান্ডেলটা কখনো হয় না। শেষের দিকে এসে ইন্ডেক্সকে মাইনাস করে দেওয়া হয়েছে। কে সেল দিল? কেউ তো সেল দেওয়ার ছিল না আসলে। এগুলোর থেকে আসলে কমিশন, এগুলো নিয়েই কমিশনকে কাজ করতে হবে, এগুলো নিয়ে কাজ করা উচিত। আর আমি বিনিয়োগকারীদের ভাইদেরকে, যারা আমার ভিডিও শুনেন, আপনাদেরকে বলতে চাচ্ছি, ইন্ডেক্স 5,000-এর ঘরে আসার কোনো সম্ভাবনা নাই। যদিও ক্যান্ডেল অনুযায়ী কোনো সাপোর্ট জোন এই মুহূর্তে নাই, সাপোর্ট নাই কোনো। সাপোর্ট একটা অনেক দূরে একটা আছে, সেটা অনেক দূরে। কিন্তু আমার কথা হচ্ছে, যেহেতু সাপোর্ট জোন, ইমিডিয়েট সাপোর্ট কোনো জোন নাই, ইন্ডেক্স পড়তে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু যদি কেউ শেয়ার সেল না দেয়, বড় ইনস্টিটিউট, বড় মার্কেট মেকার দিক থেকে যদি সেল প্রেশার না আসে, তাহলে ভলিউম হইতে হবে 100 কোটি টাকা ইন্ডেক্স 5,000 করে আসতে। সুতরাং ইন্ডেক্স 5,000 করে আসবেও না, ভলিউম 100 কোটি টাকা হবে না। মার্কেট খুব দ্রুততার সাথে হয়তো ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর এই যে 10 যে হলো ইন্ডেক্স আজকে মাইনাস, আপনারা ক্যান্ডেলটা দেখেন, যে ক্যান্ডেলটা এখন আপনারা দেখতেছেন উপরে অনেক বড় একটা উইক, এই যে উপরে অনেক বড় একটা উইক দেখতেছেন, এই উইকটা মূলত এই লাস্ট 10 মিনিটে হয়েছে। মানে বোঝানো হয়েছে বিনিয়োগকারীদেরকে যে মার্কেটে অনেক বেশি সেলাররা অ্যাক্টিভ ছিল, এই কারণে উইকটা উপরে অনেক বড় হয়েছে, তোমরা সেল করে দাও। মূলত ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই কারণে। এটা ক্যান্ডেলটা তৈরি করা হয়েছিল লাস্ট 20 মিনিটে, 2টার পরে গিয়ে। সুতরাং আপনারা কোনো শেয়ার সেল করার প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। যাই হোক, আজকের মার্কেট নিয়ে এটুকু কথা। এখন আগামীকালকের মার্কেট নিয়ে যদি বলি, আগামীকালকের মার্কেট যে কোনো মুহূর্তে মার্কেট ঘুরে যেতে পারে এবং খুব ভালোভাবে ঘুরে যেতে পারে, এটুকু আমি বলতে পারি। যদিও মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী সেল সিগন্যাল, হিস্টোগ্রামের বার অনুযায়ী সেল সিগন্যাল,
এবং ম্যাকডি অনুযায়ীও সেল সিগন্যাল দেওয়া আছে, তিনোটাই সেল সিগন্যাল দেওয়া আছে। কিন্তু এগুলা নিয়ে এত বেশি চিন্তিত হওয়ার, টেকনিক্যাল ভিউ থেকে এত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এই কারণে যে মার্কেট যারা চালায় তারাই কখনো মার্কেট নেগেটিভ করে, কখনো পজিটিভ করে। সুতরাং এটা নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই। আপনি যদি ভালো দামে ভালো শেয়ার কিনে থাকেন, আপনার এত চিন্তিত হওয়ার কোনো কারণই নেই, আমি মনে করি না। তো আগামীকালকে ওভারঅল মার্কেট যদি হয়, মার্কেট নিয়ে যদি আমি বলি, ভলিউম যদি বাড়ে তাহলে মার্কেট পজিটিভ থাকবে। আর ভলিউম যদি কমে যায়, সকালবেলা আপনাদেরকে দেখতে হবে যে মার্কেটের ভলিউমের কী অবস্থা 10টা থেকে 10:30 এই সময়টার ভিতরে। যদি আপনারা ভলিউমটা ভালোভাবে দেখতে পারেন, ভলিউমটা অ্যানালাইসিস করতে পারেন, তাহলে আপনারা নিশ্চিত হয়ে যাবেন দিন শেষে আপনি কি আসলে, বিশেষ করে যারা ট্রেডিং করেন, আপনি কি শেয়ার এন্ট্রি নেবেন কি নেবেন না। তবে আমি বিনিয়োগকারীদেরকে বলবো যে আপনারা এই মুহূর্তে এন্ট্রি নিতে একটু ধৈর্যের পরিচয় দেবেন, কারণ ইন্ডেক্স তার ডাউন ট্রেন্ড এখনও কমপ্লিট করে নাই। তার যে সাপোর্ট জোন অথবা তার যে ভলিউম, তার সমস্ত কিছু মিলিয়ে হয়তো আর একটু মানে, তবে সেটা খুব বেশি না, খুব কম, হয়তো আর একটু নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে মার্কেট, কিন্তু সেটা খুব বেশি হওয়ার সম্ভাবনা নাই আমি মনে করি না, যেহেতু মানে সেলার এন্ড থেকে কেউ এখন আর সেল দিতে চাচ্ছে না। এটাই পজিটিভ দিক এই মার্কেটের জন্য সবচেয়ে বড়। বিশেষ করে গত 3 দিন মার্কেটের সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে কেউ শেয়ার সেল দিতে চাচ্ছে না। তো যাই হোক, আগামীকালকের বিষয়ে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তবে আমি আশা করি যে কোনো মুহূর্তে মার্কেট ঘুরে যাবে। আর একটা নিউজ নিয়ে যদি বলি, নিউজটা হচ্ছে এরকম, আজকে একটা টেলিভিশনে যে ট্রাস্ট ফোর্সের যিনি একজন সদস্য আলামিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষক, উনি কয়েকটা কথা বললো। তার মধ্যে অন্যতম যদি আমি বলি, সেটা হচ্ছে ওনার বক্তব্য হচ্ছে যে এই যে খারাপ আইপিওগুলো মার্কেটে নিয়ে আসছে বিগত সরকার, যার কারণে এখন প্রাইস অ্যাডজাস্টমেন্টের কারণেই মূলত মার্কেটের এই পরিস্থিতি, এবং আগের যে বিনিয়োগকারীরা ছিল তারা মার্কেট থেকে চলে গেছে। মার্কেটে এই মুহূর্তে কেউ বাই করতেছে না, কিন্তু কি বলে সেলাররা অ্যাক্টিভ আছে, যার কারণে মূলত মার্কেট একটু ডাউন ট্রেন্ডে আছে। তো আশা করি এটা সহসায় কেটে যাবে, উনি এটা বলছে। যদিও ওনার কাজ এটা না, উনি টাস্ক ফোর্সের সদস্য, ওনারা বিভিন্ন রুলস রেগুলেশন কীভাবে তৈরি করলে ভালো হয় সে বিষয়ে ওনারা সিদ্ধান্ত দেবেন। এই একটা বিষয়গুলো। আর হচ্ছে বিনিয়োগকারীরা দেখলাম পুঁজিবাজারকে একটা রাজনীতির দিকে যাচ্ছে। আমার কাছে ব্যাপারটা খুব বেশি ভালো মনে হয় না। যেমন এবি পার্টির যিনি প্রধান, উনি ব্যারিস্টার ফুয়াদ সম্ভবত ওনার নাম, প্লাস আরও রাজনীতির অনেক লোক, রাজনৈতিক দিক থেকে অনেক লোকেই পুঁজিবাজার নিয়ে গতকালকে বা আজকে, যাই হোক আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, ওনারা একটা মিটিং করলো এবং ওখানে পুঁজিবাজার নিয়ে অনেকগুলো কথা বললো। এটা করছে ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট তার জায়গা থেকে যে কোনো মুহূর্তে ঘুরবে। এখানে এই মুহূর্তে শেষ মুহূর্তে আসলে আর কোনো কিছু করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মার্কেট যে কোনো মুহূর্তেই আসলে ঘুরে যাবে। আপনারা কি আইসিবির টাকা নিয়ে কোনো কথা শুনতেছেন? কোনো কথা কিন্তু শুনতেছেন না, কারণ আইসিবি টাকা পাইছে। আমি পার্সোনালি মনে করি আইসিবির টাকাটা আছে। বড় বিনিয়োগকারী যখন আইসিবি দেখবেন একসাথে মার্কেটে, আমি বললাম আপনারা মাথায় রাখবেন যারা এখন খুব বেশি হতাশ হচ্ছেন, আমি বললাম তো মার্কেট এমনভাবে ঘুরবে যেটা হয়তো আপনাদের কল্পনারও বাহিরে ছিল বা আছে। যেটা আমি গত পরশু সম্ভবত একটা ভিডিও করছিলাম 2020 সালে কীভাবে মার্কেট ঘুরেছিল। তো সব কিছু মিলে রাজনীতির দিক থেকে এখন মার্কেটকে নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আর আরেকটা বিষয় হচ্ছে বিনিয়োগকারীদের পক্ষ থেকে একটা মেইল দিয়ে দিয়েছে টাস্ক ফোর্স। আপনারা যারা ভিডিও শুনতেছেন আপনারা একটা মেইল করবেন যাতে বাইব্যাক আইনটা পাস করা হয়। বিনিয়োগকারীদের জন্য আর কিছুর প্রয়োজন নয়, দুটো জিনিস করলে হবে। একটা হচ্ছে বাইব্যাক আইনটা, আর যাতে ফলস কোনো ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো কোম্পানি দিতে না পারে, বাহিরের অডিট দিয়ে যাতে অডিট করানো হয়, এই দুটো জিনিস, এবং সেই অনুযায়ী যাতে ডিভিডেন্ড ঘোষণা করে, এই দুটো কমপ্লিট করলে কিন্তু বিনিয়োগকারীদের জন্য খুব বেশি কিছু করার দরকার নাই। আর মার্জিন ঋণের একটু সংস্কারের দরকার আছে। এই 2-3টা বিষয় করলেই আমি মনে করি বিনিয়োগকারীদের জন্য তেমন কিছু করার প্রয়োজন নেই। বাইব্যাক আইনটা জরুরি ভিত্তিতে যাতে কমিশন পাস করে, এবং টাস্ক ফোর্সে যারা সদস্য আছেন তারাও যাতে এই ব্যাপারে কমিশনকে বলেন। এটা আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা আছি, আমাদের দিক থেকে 1 নাম্বার দাবি হচ্ছে বাইব্যাক আইনটা পাস করতে হবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।